ধূমকেতুর আপডেট চাই, ধূমকেতুর আপডেট চাই, ধূমকেতুর আপডেট চাই, তুতলে তুতলে যাচ্ছি, তাও বলছি ধূমকেতুর আপডেট চাই। এই কথাটা বারবার করে শুনে এসেছি। আরে রুকো যারা, সবর করো। আরে বড় বড় আপডেট পেতে গেলে একটু ছোট ছোট সবর তো করতে হবে নাকি ভাই? সিরিয়াসলি বলছি, আমি এইভাবে ক্যামেরা খুলে যতবার শুভশ্রীর কোনো ইন্টারভিউ নিয়ে কথা বলতে গেছি, শুভশ্রীর কোনো স্টেটমেন্ট নিয়ে কথা বলতে গেছি, ততবার আমি শুভশ্রীকে কিন্তু খারাপ মন্তব্য করেছি, কুমন্তব্য করেছি, যে তার স্টেটমেন্ট আমার ভালো লাগেনি। আজও আমি বলছি, আমি অনেস্ট, আমার তার প্রিভিয়াস যত স্টেটমেন্ট ছিল সেগুলো একটার সাথে আমি এগ্রি করি না, আমার ভালো লাগেনি। মানুষ মাত্রই কাউকে ভালো লাগবে, কাউকে ভালো লাগবে না, কারোর কথা ভালো লাগবে, কারোর কথা ভালো লাগবে না। আমার বারবার মনে হয়েছে যে দেবদাকে ছোটো করা হচ্ছে যেন সেই জায়গাগুলোতে। আজকে প্রথমবারের জন্য বলছি, আমার ইউটিউব ক্যারিয়ারে প্রথমবারের জন্য বলছি, শুভশ্রী ব্লাস্ট ফাটিয়েছে, বম্ব ফাটিয়েছে একটা। দারুণ ভাস্বতী ঘোষের ইন্টারভিউতে একটা দুর্দান্ত স্টেটমেন্ট বা দুর্দান্ত জায়গা দিয়েছে শুভশ্রী, এবং সেটার জন্যে আমি বলছি ভাই, আমাদের সেই ছোটোবেলার দেবশ্রী জুটি, এই লাইনটা দেওয়া হতো লোকে, দেবশ্রী জুটি। এই জুটিটার যে কী বিশাল ব্লাস্ট হতে যাচ্ছে, শুভশ্রী নিজে বসে প্রমোশন করবে এবং প্রপার ইন্টারভিউস দেবে, এই কথা শুভশ্রী নিজে বলেছে। এবং দর্শকদের নিয়ে উনি এতটা পজিটিভ কথা বলেছে, ধূমকেতু নিয়ে উনি এতটা পজিটিভ কথা বলেছে, আমার মনে হয় আমার জীবনে দেখা এই প্রথমবার আফটার কোভিড শুভশ্রী এত ভালো কথা বললো, মানে অ্যাবাউট দেবদা, অ্যাবাউট ধূমকেতু। আমার কেন জানি না এটা মনে হলো, জানি না, আমার খুব ভালো লেগেছে। মানে অনেক দিন বাদে আমি শুভশ্রীদের মুখে দেবদার প্রশংসা, এটা শুনলে কার না ভালো লাগে? হ্যাঁ, আমরা যারা দেবিয়ান্সরা রয়েছে, আমরা মন খুশি হয়ে যায় আমাদের। বিশ্বাস করো, আজকে শুভশ্রীদিকে যেমন সুন্দর দেখতে লেগেছে, তেমন সুন্দর কথা বলেছে, দুর্দান্ত লেগেছে। দেবের সঙ্গে ছবি আসছে, কি বললেন শুভশ্রী, একটু শুনি। প্রথম কথা হচ্ছে যে ওটার এখন অনেক টাইম আছে, আমি তোমার সাথে ওটার আলাদাভাবে তো আড্ডায় বসবই, বাট আমি এটুকু শুধু বলবো যে এই যে ওয়েট আমি একটুখানি আটকাই। হ্যাঁ শুভশ্রীদিকে, ব্যাপারটা হচ্ছে যে ওটার অনেক টাইম আছে, আমি তোমার সাথে আড্ডায় তো আলাদা করে বসবই। এখানে বক্তব্য ক্লিয়ার যে শুভশ্রী মানে স্টেজ প্রমোশন করবে এবং আড্ডায় বসবে। এবার দেখার বিষয়, দেব শুভশ্রী একসাথে বসছে নাকি শুভশ্রী আলাদা করে একসাথে বসছে, মানে আলাদা করে বসছে। আরে ভাই চল ভাই, আমি এইটুকু বলে দিচ্ছি, যদি আলাদা করে বসে না, এটা আমার কাছে অনেক বড় পাওনা। যা ঘটেছে এই প্রিভিয়াস কদিন ধরে বা এই কয়েক বছর ধরে, তাতে আমার মনে হয় এটা দারুণ একটা পাওনার এবং দুর্দান্ত একটা ভালো লাগার মুহূর্ত কোথাও গিয়ে, যে শুভশ্রী এত ভালো, এত পজিটিভ কথা বলছে অ্যাবাউট ধূমকেতু। দারুণ ভাই। আবার চলে আসি, এক্সাইটমেন্ট ধূমকেতু, ওয়েট, ওটার এখন অনেক টাইম আছে, আমি তোমার সাথে ওটার আলাদাভাবে তো আড্ডায় বসবই, বাট আমি এটুকু শুধু বলবো যে এই যে এত বছরের এক্সাইটমেন্ট, ধূমকেতু কবে আসবে, সেটা আলটিমেটলি আসছে 14ই অগস্ট। এবং এখন আমি সত্যি দেখতে চাই যে এক্সাইটমেন্টটা কত বড় হতে পারে, এই ছবিটাকে কত বড় মানুষ করতে পারে, সেটা আমি দেখতে চাই। এরপর কিন্তু মানুষজনের, আমাদের যা করার আমরা করে দিয়েছি, ধূমকেতু আসছে, কবে আসবে কি আসবে না, সেই আনসার আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মানুষজনের পরীক্ষা, এবং তাদেরকে সেই পরীক্ষায় পাস হতে হবে। যাই হোক, আমার কি ভালো লেগেছে আমি শুধু বলি ওনার স্টেটমেন্টে। প্রথম হচ্ছে উনি বলছেন যে আমাদের ছবি, দিদি আমার এটা তোমার ভালো লেগেছে। দেখো, যেটা ভালো লাগবে সেটা ভালো বলবো, যেটা খারাপ লাগবে সেটা খারাপ বলবো। এতদিন ধরে যেন কেন মনে হচ্ছিল যে এটা শুধু দেবদার ছবি হয়ে রয়েছে, না এটা তোমার ছবি অলসো। এটা দেব এন্টারটেনমেন্ট মেনছে যে তুমি প্রথম দেবদাকে সাপোর্ট করে সেই ছবিটার হিরোইন হয়েছিলে। তো কোথাও গিয়ে আমার মনে হয়েছে এটা তোমারও ছবি। এই যে আমাদের ছবি, এই কথাটা বললো, কত বছর বাদে কানে এরকম এলো যে দেবদার ছবি উইথ শুভশ্রীদির ছবি, এটা আমাদের ছবি, দেব শুভশ্রীর ছবি, শুভশ্রী নিজেই কথাটা বলছে। এটা কত ভালো লাগার মুহূর্ত না, তোমরাই বলো। আচ্ছা, এটা হলো। সেকেন্ড, আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে এই যে দর্শকদেরকে দেওয়া, যে এত মানুষ এতদিন ধরে উদ্গ্রীব হয়ে বসে রয়েছে এই ছবিটা দেখার জন্য। এর আগে শুভশ্রীদি একটা কথা বলেছিল, যে আমার খুব খারাপ লেগেছিলো, যে আমি এখন অনেকটা পরিণত, তো আমি আগে মানে ধূমকেতু যেটা করেছি সেটা আমার পরিণত অভিনয় নয়, হতে পারে সেটা হয়তো খুব মারাত্মক কিছু মানে খারাপ ইন্টেনশন নিয়ে বলেনি, আমার খারাপ লেগেছিলো, যেটা লেগেছিলো সেটা ওপেনলি বলেছিলাম ভাই, পরিষ্কার কথা। তো আজকে আমার ভালো লাগছে এই যে দর্শকের উদ্গ্রীব, এই যে দর্শকের কথা বলা হচ্ছে, এই যে ক্রেজি ব্যাপার, যে মানুষ কত বড় ব্লকবাস্টার বানাতে পারে। শুভশ্রীদের কথাটার ভিতরে এটা ছিল যে কত বড় ব্লকবাস্টার বানাতে পারে ধূমকেতুকে মানুষ, এটা আমরা দেখতে চাই। তুমি ভাবো, মানে ওয়ান্স আপন এ টাইম একটা ফেজ গেছে, দেব ভার্সেস শুভশ্রী হয়েছে শুধু, ইনক্লুডিং মি। আমি বলছি, আমি নিজে এটাতে মানে করতাম যে দেব ভার্সেস শুভশ্রী। আজকে খুব ভালো লাগছে যে সেই শুভশ্রীদি
খুব সুন্দর একটা সুইট একটা স্টেটমেন্ট দিচ্ছে। আর আমরা দেবিয়ান্সরা ভাই যথেষ্ট, আমার মনে হয়, আমি এই কথাটা বারবার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার দেবিয়ান্স সব মানে আমার দাদা, ভাই, বোন, দিদি সবাইকে নিয়ে একসাথে নিয়ে আমি তাদের হয়ে এই দায়িত্বটা নিতে পারি। তারা খুব জেনুইন, তারা খুব অনেস্ট এবং তারা খুব শিক্ষিত, যে কারণে তারা কখনও কারোর উপরে রাগ পুষে রাখে না যদি সে ভালো কথা বলে, যদি সে সত্যি মানে একটু বেটার কিছু হয়ে যায়। কারণ এই দেব শুভশ্রী জুটি হচ্ছে আমাদের চাইল্ডহুড, এই দেব শুভশ্রী জুটি হচ্ছে আমাদের ছোটোবেলা। তো আমার না ভীষণ ভালো লেগেছে এই স্টেটমেন্টগুলো, এখানে যেটুকু কথা বলেছে যে মানুষ কতটা বড় করতে পারে এই ছবিটাকে, সেটা এখন দেখার, কারণ আমরা কিন্তু নিয়ে আসছি ফাইনালি ছবিটাকে। আমরা এখন আর কোথাও গিয়ে যে এই প্রোডাকশান নিয়ে আসছে, এই করছে, ঠিক আছে, নিয়ে আসার কথা নিয়ে আসছে, এরকম কোনো স্টেটমেন্ট নেই। ইভেন কি শুভশ্রীদি যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা কিন্তু একটা অন্য ছবির প্রমোশন, তারই গৃহপ্রবেশ বলে একটা ছবির প্রমোশন এসে এই স্টেটমেন্টটা দিচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো আমার সত্যি ভালো লেগেছে। নাহলে আমার মানে যখন খারাপ লাগে ওপেনলি বলি ভাই, যার যেটা খারাপ লাগে, আমি দেবদারও যদি কিছু খারাপ লাগে আমি ওপেনলি দেবদাকে বলি। আমি তোমাদের মনে আছে কিনা জানি না, দেবদাকে সামনাসামনি দেখে আমি দেবদাকে বলেছিলাম যে তুমি গ্রামেগঞ্জে প্রমোশন কেন করছো না খাদানের সময়, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো আমরা দেবদার যারা ফ্যানরা না, আমরা খুব অনেস্ট হই ভাই। আমরা দাদার সামনে, আমি যদি দাদার সামনে যেতে পারি, আমি দাদাকে অনেস্ট সত্যি কথাটাই বলবো গিয়ে, আমি মিথ্যে প্রলেপ দেবো না সেখানে গিয়ে, কারণ আমি চাই দাদা আরও বড় জায়গায় যাক। তো আমি দেবদাকে ওটা সেই সময় বলেছিলাম, দেবদা আমার হাত ধরে কে হয়েছে তোকে, কে মানে তো কেউ বলেছে যে এখন করছি না, আমরা করবো না, করবো তো সব সময় আসলে করবো। তারপরে যখন বেঙ্গল ট্যুর হয়েছে আমি সবথেকে বেশি লাফিয়েছি, কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি দাদাকে বলেছি যে তুমি গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় যাও। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে আজকে যে শুভশ্রীদি খুব মিষ্টি করে আজকে কথাগুলো বলেছে ধূমকেতু নিয়ে। আমার খুব মানে মনে খুশি হয়েছে আমি, ভালো যখন লেগেছে, ভালোটাও বেপপানা, ওই যে বলে না যে মানে যদি খারাপটা মন খুলে বলতে পারি তাহলে ভালোটাও দিল দারকে বলবো, একদম মানে দিল বাজাকে বলবো যাকে বলা যেতে পারে। তো আমার খুব ভালো লেগেছে। ধূমকেতু নিয়ে অনেকে আপডেট চাইছিল। চলো ভাই, শুভশ্রীদি নিজে মুখে বলে দিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে প্রমোশন করবে, নিজে এসে আড্ডা সেশন, ইন্টারভিউ ইত্যাদি দেবে। তো এর থেকে আনন্দের আর কী হতে পারে, তোমরাই বলো, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে পৃথিবীতে? আমার কাছে আর এর থেকে আনন্দের কিছু নেই। কারণ যারা দেবদা শুভশ্রীদি এই পুরো বিষয়টা দেখেছে, যারা দেব শুভশ্রী জুটিটাকে দেখেছে, যারা ছোটোবেলা থেকে এইটা দেখেই বড় হয়েছে, তাদের কাছে না দিস ইজ দ্য নস্টালজিয়া ম্যান, দিস ইজ দ্য নস্টালজিয়া, হিউজ নস্টালজিয়া, যেটা মানে সেটার কাছে বোধহয় কোনো চ্যালেঞ্জ, কোনো অন্য কিছু কাজ করবে না। বা দেবদার একার ইয়েটার সেটা আমাদের কাছে জুটি মানে দেব শুভশ্রী ভাই, চোখ ফুটে থেকে এই জুটি দেখে বড় হয়েছি। তো বিশ্বাস করো আমার কাছে না এটা একটা নস্টালজিয়া, এটা এমন নস্টালজিয়া যেটা আমি মানে বেপানা পাগল আমি এটার জন্যে। তো কোথাও গিয়ে এত ভালো একটা স্টেটমেন্ট একটা অন্য ছবির প্রমোশনে এসে শুভশ্রী দিচ্ছে, আমার এত ভালো লেগেছে যে দর্শক এবার এই ছবিটাকে কতটা বড় করে দেখার বিষয়। কারণ আমাদের কাজ আমরা করে দিয়েছি, আমাদের রিলিজ ডেট জানানো আমাদের হয়ে গিয়েছে, এবং আলাদা করে আমি এটা নিয়ে কথা বলবো। এবং এই যে আলাদা করে কথা বলবো বলছে, এটা আমার এত ভালো লেগেছে, এত মিষ্টি লেগেছে পুরো বিষয়টা, সত্যি মানে লাভ ইউ এটাতে আমি বলতে চাই যে খুব ভালো লেগেছে পুরো বিষয়টা। হোক একটা দেব শুভশ্রী ইভেন্ট হোক, যেটা খবর পেয়েছিলাম সেটা যেন সত্যি হয়, একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হোক, যদি আমি রেকর্ড করার সুযোগ পাই, বিশ্বাস করো ভাই আমি নিজের জীবনের শ্রেষ্ঠটা দিয়ে সেটাকে বাঁধিয়ে রাখতে চাই, এবং আমার চ্যানেলের শ্রেষ্ঠ ইভেন্ট হয়ে থাকুক ওটা, আমি এটা চাই। শুধু জানি না কী হবে, বাকিটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।